হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কুকিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গোলাপ জামুন। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি তৈরি করে দেখাবো এই গোলাপ জামুনের রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 কাপ জল। চিনি জলের মাপটা এমন করে নিতে হবে, 1 কাপ যদি আপনি চিনি দিয়ে থাকেন তাহলে এর মধ্যে দিতে হবে 2 কাপ জল। এরপর দিয়ে দিচ্ছি 3টা ছোট এলাচ। এবার জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবার এটাকে আমি হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টির শিরাটা খুব পাতলা করলে হবে না, একটু ঘন করতে হবে। সেই কারণে আমি আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। যখন দেখব চিনি জলের শিরাটা একটু ঘন হয়ে এসেছে তখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আমার শিরাটা তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপর আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটাই দিতে হবে, বেকিং সোডা দেওয়া যাবে না। এবার সব শুকনো উপকরণকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। এটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো মতো মেশাতে হবে। তো এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। খুব ভালো মতো এটাকে মিশিয়ে আমি মিষ্টির ডোটাকে তৈরি করে নেব। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন এরকম হতে হবে। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর 5 মিনিট পর এসে হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টির ডোটাকে তৈরি করে নিচ্ছি। এটা আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি গোল শেপ দিয়ে। এবার সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর অপর দিকে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব একটা গরম হয়নি, হালকা গরমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো উল্টে পাল্টে নেড়ে দিলাম। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই যে দেখুন কালারটা যখন আরও একটু লাল হয়ে আসবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 5 মিনিট পর যে মিষ্টি শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো। এবার এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে দেব। মিষ্টির শিরার মধ্যে ভালো মতো ডুবিয়ে দেব। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ঢাকনা তুলে দেখুন কত সুন্দর লাগছে। মিষ্টিগুলো অনেকটা ফুলে গেছে, অনেকটা স্পঞ্জি হয়েছে। তো আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতে ততটাই অসাধারণ হয়েছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।